ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, আরজি কর আবহের মাঝেই রেশন দুর্নীতি কাণ্ডে আবারও সক্রিয় ইডি। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের রেশন ডিলারের গোডাউনে হানা, ইডি আধিকারিকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ইডির হানা নিয়ে উঠছে বহু প্রশ্ন। আমরা কথা বলবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক আরজি কর কাণ্ড নিয়ে একাধিক দুর্নীতি মামলা আসছে এবং তার পাশাপাশি সেই দুর্নীতি মামলায় একাধিক জায়গায় ইডি অভিযান চলছে এবং তার মধ্যেই কিন্তু আবার রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে ইডি তৎপর। ঠিক কি জানা যাচ্ছে, কোথায় কোথায় হয়েছে হানা? দেখো, বাংলার একাধিক জায়গাতে আজকে রেশন দুর্নীতি মামলায় কিন্তু হানা হয়েছে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের ধনেশ্বরপুরে অভিযান হয় ইডির। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য জুড়ে আজকে অভিযান চালাচ্ছে ইডি। বাদ গেল না পশ্চিম মেদিনীপুরও। শুক্রবার বেলদা থানা ধনেশ্বরপুরে অভিযান চালায় ইডি। স্থানীয় চাল ব্যবসায়ী স্বদেশ কান্তি বেরার বাড়িতে এই অভিযান চলেছে। স্বদেশের বাড়ির পাশাপাশি তার গোডাউনে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে আরো দক্ষিণ চব্বিশ পরগনা আজকে ইডির হানা হয়েছে বলে জানা যাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় বারাসাতের সরকারি আবাসনে হানা সিবিআই এর খাদ্য দপ্তরে কর্মরত রুদ্র নীল পালিতকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডের মামলায় কল্যাণীর এ ব্লকের, অর্থাৎ এই কল্যাণী হচ্ছে নদিয়ার কল্যাণীর এ ব্লকের পাঁচের পল্লীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে ইডির হানা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনাতেও ইডির হামলা সকালবেলাতেই ইডির হামলা হয়। রেশন দুর্নীতি মামলায় সকাল থেকেই রাজ্যের মোট 5 জায়গায় তল্লাশি হয়। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ব্লকের বহুরুর যে রেশন গোডাউনে আজকে হানা দেয় ইডির তদন্তকারী হানা। এছাড়াও উত্তর চব্বিশ পরগনার দেবগঙ্গায় আজিজ নগরের সমবায় সমিতিতে ইডির হানা হয়। যেটা জানা যাচ্ছে যে ইডির হানা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে। সেই রেশন দুর্নীতি কাণ্ডে এই যে ইডির হানা, সেই ইডির হানাতে ইতিমধ্যেই বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। যখন দেখছি যে আরজি কর কাণ্ডে তদন্তের গতি একটু একটু করে বাড়ছে, সেই সময়তে রেশন দুর্নীতি কাণ্ডের এই যে ইডির তৎপরতা, তা নিয়ে কিন্তু আরো বেশি রাজনৈতিক মহলে কিন্তু জোর চাপানো শুরু হয়ে গেছে। শাসক বিরোধী এই দুই প্রতিপক্ষই কিন্তু এই দিয়ে পাল্টা আক্রমণ সারাচ্ছে। এবং আমরা জানি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ খাদ্য দপ্তরের বেশ কিছু তার ঘনিষ্ঠরা ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় তাদেরকে গ্রেফতার করেছে ইডি। এখনো তারা বেল পায়নি, তাদের মামলা বিচারাধীন। তার মধ্যে রেশন দুর্নীতি মামলায় যে পশ্চিমবঙ্গে আরো গতি বাড়ছে ইডির, সেটা কিন্তু আজকে সকালেই পরিষ্কার হয়ে গেল। মোট 5 জায়গায় ইডি আধিকারিকদের একসঙ্গে তল্লাশি, সেটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা বলেই বলা যায়। ঠিক এই ঘটনার মধ্যে নীল, যেমন আরজি কর নিয়ে বর্তমানে মমতার গদি টলমল, সেক্ষেত্রে আবার এই রেশন দুর্নীতি মামলা, সেই রেশন দুর্নীতি মামলায় আবারও কতটা অস্বস্তিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার? তৃণমূল কংগ্রেসের কাছে আজকে আর নতুন কিছু নয় এই ইডির হানা বা সিবিআই গ্রেফতারি। এটা তৃণমূলের একটা গা সওয়া হয়ে গেছে বলে অভিযোগ মনে করছেন বাংলার রাজনৈতিক মহলের একাংশ। কারণ যে রাজনৈতিক দলের একের পর এক নেতা, মন্ত্রী, চুনোপুটি নেতা সবাই একের পর এক গ্রেফতার হচ্ছেন সিবিআই বা ইডির হাতে। কেউ শিক্ষক দুর্নীতি মামলায়, কেউ রেশন দুর্নীতি মামলায়, কেউ গরু পাচার মামলায়। সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ইডির হাতে যদি আজকে আবার নতুন করে কোনো আমলা বা নতুন করে কোনো খাদ্য দপ্তরের আধিকারিক বা নতুন করে যদি কোনো তোমার হচ্ছে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো লিডার গ্রেফতার হয়, তৃণমূল কংগ্রেস তারা ভালো মতোই বুঝে গেছে চক্রান্তের তত্ত্ব বলে বাংলাতে ঝড় তুলে দেওয়া যাবে এবং সেই তত্ত্বে ভোট বৈতরণী পার হয়ে যাওয়া যায়। সেটা বিগত লোকসভা নির্বাচন বারবার প্রমাণ করে দিয়েছে, বিগত বিধানসভা ভোটও প্রমাণ করেছে। তাই এই ধরনের গ্রেফতারি হয়তো রাজনৈতিক মহলের কাছে একটা ঝড় তুলবে, মিডিয়ার যে গতিবিধি বা কাজের পরিধি আরো বাড়বে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গ্রেফতারিতে খুব একটা আসে যায় না এবং তাতে রাজনৈতিকভাবে বাংলার মাটি সরগরম হবে, কিন্তু তাদের বিরোধীদের যে কোনো লাভ আদতে হয় না, সেই কথা কিন্তু বারবার বিগত দিনের বেশ কয়েকটা নির্বাচনই প্রমাণ হয়ে গেছে।
একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিলেন বিস্তারিত। একাধিক জায়গায়, বাংলার একাধিক জায়গায় ইডির হানা হচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মেদিনীপুর এবং এছাড়াও বেশ কিছু জায়গায় কিন্তু রীতিমতো বারাসাতে ইডির হানা চলছে এবং এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় কিনা, আবার কোনো নতুন কেউ সিবিআই ইডির হাতে ধরা পড়ে কিনা, ইডির জালে ধরা পড়ে কিনা, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাংলার রাজনৈতিক মহল। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।